নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখা জোড়া ফলায় বিপর্যস্ত দক্ষিণ 24 পরগনা। শুক্রবার থেকে দফায় দফায় ভারী বৃষ্টি হচ্ছে জেলা জুড়ে। বৃষ্টির সঙ্গে বইছে ঝোড়ো বাতাস। রাত থেকে বৃষ্টির পরিমাণ বাড়ে, সঙ্গে বাতাসের দাপটও বাড়ে। সুন্দরবন উপকূলে ঝড়ের দাপট ছিল ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার। ঝড়ের জেরে কাকদ্বীপ মহকুমা, নামখানা, সাগর, পাথর প্রতিমা, একাধিক কাঁচা বাড়ি, দোকানপাট, গাছ, ইলেকট্রিক পোস্ট, পানির বরজ ভেঙে পড়েছে। এবং প্রবল বর্ষার কারণে আমাদের এখানে 20-25টার উপরে দোকান উড়ে চলে গেছে এবং বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে। তার উপরে দোকান পুরো ভেঙে দিয়েছে, দোকানে চাল উল্টে দিয়েছে কারুর, মানে বিদ্যুতের লাইনও বিচ্ছিন্ন হয়েছে। আমরা খুব অসুবিধা হয়েছে এবং রাত থেকে ভারী বর্ষা, এখনও যেভাবে ওয়েদার হয়ে আছে ভারী বর্ষা আবারও আসতে পারে এবং ঝড়ো হাওয়াও বইছে হালকা, তাই খুব ভয়ের মধ্যে আছে। প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নামখানা ব্লক। গতকাল হঠাৎ আচমকায় ঝড় উঠে হঠাৎ অ্যাসবেস্টারগুলো সব উড়িয়ে নিয়ে গেছে, আর একধারে দেওয়াল ভাঙা আরম্ভ হয়েছে। স্বামী স্ত্রী বাড়িতে ছিলাম, কোনো ক্রমে প্রাণে বেরিয়ে এসেছি। তারপরে পাশের একজন বাড়িতে আশ্রয় নিয়েছি। ঘর তো সব ভেঙে গেছে, আপনারা তো দেখছেন। প্রশাসনের তরফে কি কেউ এসেছে? হ্যাঁ, প্রশাসনের তরফ থেকে এসছে, প্রধান, উপপ্রধান এবং পঞ্চায়েত মেম্বার সবাই এসছে। প্রধান সাহেব বলেছে যে দেখে গেলাম, যত তাড়াতাড়ি কিছু করার ব্যবস্থা করব। নামখানার হরিপুরে হাজরা বাজারে দুর্যোগের জেরে ভেঙে পড়েছে প্রায় 20 থেকে 25টি দোকান। এই এলাকায় বেশ কয়েকটি কাঁচা বাড়িও ভেঙে পড়েছে। রাস্তার উপর ভেঙে পড়ে রয়েছে বড় বড় গাছ এবং বিদ্যুতের খুঁটি। ম্যাডাম, গতকাল থেকে যে আচমকা যে ঝড়টা হয়েছে, আমি রাত্রে এবং এ পর্যন্ত সকাল থেকে আমি চিরানি অভিযান চালাচ্ছি, সমীক্ষা করছি। আমার এই সংসদে একটু বড় এবং 4টে পার্টে ভাগ। বর্তমান আমি 2টো পার্ট পরিদর্শনটা করলাম, রাত্রে একটা করেছি, এখন করলাম। এ পর্যন্ত আমার পরিসংখ্যানে যে 20 থেকে 25টা হয়েছে, এখনও আমার 2টো পার্ট বাকি। 20 থেকে 25টা কি ঘর ভগ্ন, একদম পূর্ণ ক্ষতি, মানে বসবাস করার অনুপযুক্ত। পরিবারের সদস্যরা কোথায় আছে? পরিবারের সদস্যরা পাশের বাড়িতে উঁচু জায়গাতে সরিয়ে নেওয়া হয়েছে। আর আরও 2টো পার্ট বাকি, আরও কিছুটা বাড়লেও বাড়তে পারে। আমি পরিসংখ্যানে যাচ্ছি, মানে ক্ষয়ক্ষতির আশঙ্কা আরও বাড়তে পারে। এমনি একাধিক জায়গায় কি গাছপালা ভেঙে পড়ে এরকম কোনো? না, বেশিরভাগই আচমকা ঝড়ে গাছপালাও ভেঙে পড়েছে। শনিবার সকাল থেকেই নাগাড়ে বৃষ্টি চলছে, সঙ্গে ঝোড়ো বাতাস। ঝড় বৃষ্টির জেরে সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের আগামীকাল পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আজ দিনভর দুর্যোগের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ক্ষয়ক্ষতির আশঙ্কা বলতে অ্যাকচুয়ালি আমি কালকের 3টের পরে যখন আচমকা একটা ঘূর্ণি বাতাস যখন উঠে পড়ে, তখন এই হরিপুরের হাজরা বাজার এলাকায় যে ব্যবসায়ী সমিতি আছে, সেখানে রুটি রুজির জন্য যারা ব্যবসা করেন, তাদের যে ব্যবসা স্থলটা মানে ক্ষতিগ্রস্ত বিভিন্নভাবে হয়েছে। কারোর একদম ফুল দোকানটাই ভেঙে গেছে, আবার কিছু কিছু দোকানের কিছু আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেটা আমি আজকের সকালে এটা অবজার্ভ করার জন্য আমি এসেছি, দেখে নিয়েছি। এবারে সবাইকে আশ্বস্ত করছি যাতে হরিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে এবং আমার হরিপুর গ্রাম পঞ্চায়েত এই ব্যবসায়ী সমিতির পাশে থাকবে এবং এলাকার পাশে থাকবে। তাদেরকে এই মুহূর্তে কিছু করণীয় নেই, আমার প্রসেসটা চলবে। এই প্রসেসের মধ্যে তাদেরকে তারা আবার যাতে এই ব্যবসাটাকে সুন্দরভাবে করতে পারে, সেই ব্যবস্থা করার জন্য আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি আবেদনটা করব। ব্যুরো রিপোর্ট, নিউজ দিগন্ত বার্তা।